ছাব্বিশের আগে পাহাড়ের নয়া সমীকরণ। কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ছাব্বিশের আগে পাহাড়ের নয়া সমীকরণ। কলকাতায় বিমল গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে নয়া জল্পনা। কথা বলবো, পারাদীপ ঘোষ রয়েছেন সঙ্গে। পারাদীপ, মার্চ মাসে আমি যদি খুব ভুল না করি, বিমল গুরুং তিনি ঘোষণা করেছিলেন যে ৬-৭ মাসের মধ্যে পাহাড়ে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে। এই ছবি, এই বৈঠক কি তার ইঙ্গিত? দেখো, প্রথমে যেটা বলতে হয়, 2024-এর লোকসভা নির্বাচনেও কিন্তু বিমল গুরুং, রোশনগিরিরা তারা গেরুয়া শিবিরের দিকেই ঝুঁকেছিলেন। কিন্তু আজ যখন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, অর্থাৎ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার ঠিক প্রাককালে অর্থাৎ 7-8 মাস আগে কলকাতা এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বিমল গুরুং, রোশনগিরিদের এই আজকের যে একান্ত সাক্ষাৎ, সেটা কিন্তু রাজ্যের রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ তুমি জানো যে এই বিমল গুরুং পাহাড় রাজনীতি অত্যন্ত প্রতিষ্ঠিত মুখ, এবং বিমল গুরুং এখনো তার গোর্খা জনজাতির মধ্যে তার একটা জনপ্রিয়তা রয়েছে। এবং সাম্প্রতিক রাজনীতি বা নির্বাচনের প্রেক্ষাপটে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে বিজেপি চা বলয় গোর্খাদের মধ্যে তাদের কিছুটা যে ভোট, সেই ভোট তাদের কিছুটা কমে গেছে, তাদের জনপ্রিয়তা কমেছে। সেই জায়গা থেকে একেবারেই পারাদীপ, আমরা দেখেছিলাম গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত ছেড়ে ফের বিজেপির সঙ্গে তিনি জোট বাঁধেন। তারপর অবশ্য তার কোনো প্রাসঙ্গিকতা আমরা সেভাবে বিজেপিতে দেখতে পাইনি। কলকাতায় এই দুপক্ষের বৈঠক ঘিরে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। দুর্গাপুজো এবার 1,10,000 টাকা অনুদান ঘোষণা। পুজোয় ক্লাবগুলিকে 1,10,000 টাকা, 25,000 টাকা করে অনুদান বাড়ালো রাজ্য। গত বছর 85,000 টাকা করে অনুদান। এবার কত? আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। ইলেকট্রিক বিলে 80% ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি, এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। একদম 100%, খুবই আনন্দের ব্যাপার। সবাই বেনিফিট হচ্ছে, সবাই হয় কম বেশি। আমাদের তো খুব ভালো লাগে, সেটা আমি বলতে পারি। ম্যান টু ম্যান ভ্যারি করে সবকিছুই। আমাদের লেডিজ ক্লাব, আমাদের মহিলা সংগঠিত আমাদের ক্লাবটা, আমাদের খুব হেল্প হয়, এটা বলতে পারি আমি। ভীষণ বড় পাওয়া, এরকম না চাইতে পাওয়াটা, যদিও দিদি দিয়েই থাকে, কিন্তু আনএক্সপেক্টেড পাওয়া। 1 লাখ ভেবে এসে 1,10,000 সবসময় বাড়তিটা পেতে ভালো লাগে। বিশেষ করে যাদের পুজোগুলো খুব ছোট ছোট পুজো, তাদের বোধহয় এই টাকাতেই পুরো পুজো, পুরোহিত, মা সবাইকেই ওরা আনতে পারে। আমরা 1 লাখ ভেবে এসেছিলাম। আমাদের আগের বছরই মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা এক্সপেক্টেড ছিল 1 লাখ, কিন্তু 10,000 টাকাটা বোনাস। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এই পুজো কমিটিগুলোর পাশে আছে।